পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে সবই মাত্রা স্পর্শযুক্ত, অর্থাৎ এই সমস্তই পরিমাপ করা যায়। এই পরিমাপ করে আমাদের ইন্দ্রিয়গুলি। যেমন আবহাওয়ার পরিবর্তন হলে উষ্ণ বা শীত পরিমাপ করে বা অনুভব করে আমাদের ত্বক, তেমনি ঘ্রাণ নেয় নাসিকা, স্বাদ নেয় জিহ্বা। কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়গুলি থেকে যদি মুক্ত হওয়া যায়, যেমন ঋষিরা প্রত্যক্ষ করেছিলেন, তাদের তপস্যার মাধ্যমে দেখেছিলেন, যদি এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে টেনে বের করে নেওয়া যায়, তাহলে দেখা যাবে এই ইন্দ্রিয়গুলি কিছুই নয়। তাই তখন শীতও থাকে না, গরমও থাকে না। তেমনি আমাদের সুখ দুঃখ রূপে যা অনুভব হয় তা আসলে ইন্দ্রিয় স্পর্শের জন্য অনুভূত হয়। এগুলি ইন্দ্রিয় দ্বারাই পরিমাপযোগ্য, আর ইন্দ্রিয় দ্বারা যা পরিমাপযোগ্য তা সবই অনিত্য। ইন্দ্রিয় থেকে আসে, আবার তা পরিবর্তনও হতে পারে। অর্জুনের এই শোক মোহরূপ যে দুঃখ আসছে, তা ইন্দ্রিয়জাত হওয়ায় অনিত্য। তাই এগুলো ধীরভাবে সহ্য করবারই পরামর্শ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাছাড়াও নিত্য বস্তুই মানুষের, যারা উচ্চ চেতনা সম্পন্ন সৎ মানুষ, তাদের লক্ষ্য হওয়া উচিত। তাই অনিত্য সুখ দুঃখে থেমে যাওয়া নয়, এই সমস্ত ধীরভাবে শান্ত চিত্তে সহ্য করবার মাধ্যমেই নিত্য বস্তুর দিকে এগিয়ে যাবার জন্য পরামর্শ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।